আমাদের মেয়েদের ৩০ পেরিয়েও জীবনের একটা নাম থাকা উচিত। বুড়িও না আবার ছড়িও না, অদূরত্ব একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রে সংসার ৬-৭ বছর ধরে ২-৩ সন্তানের মা হলেও মনের ভিতরকার কিশোরীটা কোথাও যেন বয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়, কারণ পরিবেশের পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসাবে নিয়ে বসে নাই। চাইতেও কত ব্যস্ত থাকা যায়। সংসার, রান্নাবাড়া কিংবা অফিসের দিন শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে। দিন শেষে মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়াই। এদিকে সংসার, বাচ্চা কাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যার যার জীবনের ব্যস্ত, কিংবা ৩০ পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করেছে। ৩০-এর পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। এই রোগটা শুধু কারণে অকারণে শুধু পুরাতন কথাই মনে হয়। ফেলে আসা শৈশব, তরুণ্য, চঞ্চল মন, স্কুল, কলেজ, ভার্সিটি, সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনো না পুরানোর কত গল্প, বৃষ্টি ভেজা সেই দিনগুলো, সে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে। রাতের বেলায় সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে। এখন তো চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখা সবে আঁকিবুকি শুরু করেছে। এক সময়ে মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে। পেটে তো মাতৃত্বের দাগ, সব মিলিয়ে ভীষণ বাজে লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি গয়না মেতে থাকতে চাওয়া মেয়েদের এই জীবনের অর্ধেকটা পার করে এসে ৩০ পেরোনো মেয়েদের প্রেমের ইচ্ছা আবারও জাগে। না হো প্রেম করার জন্য প্রেম না, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায় না। মনটা আবার সব নতুন করে শুরু করতে চায়। মন নতুন কাউকে চায় না, পুরাতন মানুষটাকেই আবার নতুন করে চায়। শুরুর দিনগুলোর কথা, যখন আমার নতুন বিয়ে হয়েছিল, তখন আমার হাজবেন্ড যখন আমাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো, সেই দিনগুলোর কথাই বলতেছি। ৩০ পেরোনো মেয়ের বাবা মায়ের কথাও খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত। অনেকের আবার বাবা মা হয়তো এতদিন আল্লাহর কাছে, আর যাদের আছে কাছে বা দূরে, যা করতে ইচ্ছে করে তাদের জন্য চাইলেও করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে, ব্যাপারটা খুব ভাবায় আমাদের। নিজের সন্তানকে আঁকড়ে অন্যরকম সমাজে প্রত্যাশা করে ৩০ পেরোনো সেই আমার মন। কেন মেয়েদের জীবনটা এরকম, কেন? কেউ কি বলতে পারো?